নমস্কার বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সোদপুরের বারবিকিউ নেশনের কী কী আইটেম হয় সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখে নাও। আগে আমি রেস্টুরেন্টটাকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, এরকমভাবে টেবিলগুলো পাতা আছে, ঘন্টা 6টা, ঘন্টা 8টা, ঘন্টা 4টে, সব জায়গাতেই বারবিকিউ রয়েছে। এখানেও আমাদের বারবিকিউ দিয়ে যাচ্ছে। দেখো কত রকমের আইটেম দিয়েছিল, প্রচুর স্ন্যাক্স ছিল, তো খেয়ে শেষ করা যায় না। তবে প্রত্যেকটাই মোটামুটি অল্প কিছু আইটেম আমি এক পিস করে টেস্ট করেছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটটা ছিল অসাধারণ। আর প্লেটের উপর যে গোল মতন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ চপ। ফিশ চপটা রয়েছিল আলুর সাথে ফিশকে পেস্ট করে ছোট ছোট করে তৈরি করা। তো দেখে বুঝতে পারছো একদমই ছোট্ট ছোট্ট, ভেতরটা নরম নরম জুসি জুসি খেতে, আর বাইরেটা ক্রাঞ্চি খেতে, কিন্তু অসাধারণ ছিল। তবে এদের যে সস আছে সে সসটা দিয়েও কিন্তু খেতে অসাধারণ লেগেছিল। এইসব খাবারগুলোতে ঝাল মশলা খুব একটা ছিল না, বাচ্চারা ওগুলো খেয়ে এনজয় করতে পারবে সেরকম মতনই সমস্ত খাবারগুলো ছিল। তো আমি একটু সস নিয়ে নিলাম, সস নিয়ে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি, তারপরে এটা টেস্ট করেছি। অসাধারণ লেগেছে আমার এটা খেতে। আমি এখানকার প্রত্যেকটা একটা একটা করেই টেস্ট করেছি, কারণ এতগুলো খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এবারে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা সস দিয়ে খেতে হেভি হয়েছিল, একদম মুচমুচে খাস্তা, আর চিকেনের পিসগুলোও নরম নরম ছিল, এর মধ্যে হাড়ও ছিল। তো এবারে আমি আরও 3 রকমের আইটেম নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে চিকেন উইংস আছে, এটা বেশ সফটি সফটি করে বানানো, হালকা হালকা গ্রেভি গ্রেভি। দেখো হালকা করে কাটাও যাচ্ছে, খুব সুন্দর, একদম নরম চিকেনটা ছিল উইংসের। তো এটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরপরে চলে যাচ্ছি, এবারে এখানে আরও দুটো আইটেম আছে। এটা হচ্ছে স্পাইসি পটাটো, মানে আলুর ভেতরে মশলা দিয়ে বেশ তৈরি করা, সুন্দর খেতে ছিল। এবারে আমি তোমাদেরকে যে আইটেমটা দেখাচ্ছি এটাও কিন্তু খেতে একদমই ফাটাফাটি ছিল। এটা একটা চিকেনের প্রিপারেশন। এটা চিকেনকে পেস্ট করে, চিকেনটাকে যেমন সসেজ বানানো হয় সেরকম করে এটাকে চিকেন স্টিক কাবাব করে বানানো হয়েছিল। তো এটা খেতে কতটা টেস্টি হয়েছিল সেটাও জানাচ্ছি। ভেতরটা একদম নরম সফটি সফটি বোনলেস চিকেন আর কি পেস্ট করা করে বানানো হয়েছিল। আর এই সসটা দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, আর টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। এবার এই যে প্রিপারেশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা সয়াবিন দিয়ে বানানো সয়াবিন চিলি ছিল, খেতে কিন্তু ফাটাফাটি ছিল। এবারে আমি চলে যাচ্ছি মেন কোর্সে। মেন কোর্সে ছিল প্রচুর রেসিপি, সেখানে ভেজ ননভেজ নানান রকমের আইটেম ছিল। তো সেগুলো তো কোনোটা খেয়ে টেস্ট করা একার পক্ষে কখনোই সম্ভব নয়, এক একজন এক একটা জিনিস নিচ্ছিল। এটার ভেতরে রয়েছে মালাই চিকেন প্রিপারেশন, দেখতে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর খেতে ছিল, অ্যান্ড ক্রিমিস ক্রিমিস ভাব ছিল খেতে। এরপরেই রয়েছে এগের একটা প্রিপারেশন, এগ কারি, ভীষণ টেস্টি, ঘন একদম ঠিক মানে গ্রেভিটা ছিল এগ কারির। এগ কারিটা খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এরপরের সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে রয়েছে সালাডগুলো সব যে যেমন নেবে, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে। আর এখানেও রয়েছে দেখো একটা সবজির প্রিপারেশন রয়েছে, গাজর টমেটো দিয়ে, এটাও কিন্তু দুর্দান্ত ছিল। তো তারপরে চলে যাচ্ছি প্রত্যেকটা আইটেম একটু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভেজের দিকে চলে এসেছি। ভেজের ভেতরে ছিল সবজি ভেজ, ডাল মাখানি, তারপরে নবরত্ন কারি। এখানে সমস্ত কিছু দুটো দুটো করে আইটেম রয়েছে। এক সাইডে রয়েছে নবরত্ন কারি, আর একদিকে রয়েছে 3টে সবজি দিয়ে একটা গ্রেভি। যে খাবারটা রেস্টুরেন্টে না খেলেই নয় সেটা হচ্ছে বিরিয়ানি, সকলের ফেভারিট খাবার। এটা এবার দেখে নাও কেমন ছিল। তো দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছিল, মাটনগুলো খুব সুন্দর ছিল, নরম ছিল, খেতেও কিন্তু ভালো ছিল। তবে স্পাইসটা কম ছিল, হালকার ওপরে ছিল, আর একটু ঝুরঝুরে টাইপের ছিল বিরিয়ানিটা। তো দেখেই তোমরা বুঝতে পারছো খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না, ভালোই লেগেছে। তারপরে চলে যাচ্ছি, এখানে রয়েছে বাসন্তী পোলাও। তো দেখাচ্ছি বাসন্তী পোলাওটা খুলে একবার আমি। এই দেখো বাসন্তী পোলাওটা কিন্তু খুব সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুব ভালো ছিল, একটু একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা খেতে, তো ভালোই লেগেছে। এবার দেখো এখানে নিয়ে নিয়েছে চিকেন। এবার মাটনের প্রিপারেশনটা দেখাচ্ছি। মাটনটাও ছিল অসাধারণ খেতে, ফাটাফাটি। মাটনটা সবসময় তো এখন গরমই রয়েছে, সবাই গরম গরম পরিবেশন হচ্ছে। এবার চলে যাচ্ছি ডেজার্টে। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল প্রচুর ডেজার্ট। তো তার মধ্যে আমি 4টে নিয়েছি, একটা কেক, একটা চকলেট কিউব, আর একটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে কিছু ফ্রুটসের মতন চকলেট। এবারে চলে যাচ্ছি কুলপিতে। কুলপিও ছিল প্রচুর আইটেম, তার মধ্যে আমি একটা ম্যাঙ্গো কুলপি, একটা কাজু কুলপি, আর একটা নিয়েছি পান কুলপি। এই পান কুলপিটা কিন্তু হেভি লেগেছে, ওই জন্য তোমাদের সামনে শেয়ার না করলেই পাচ্ছি না, ওই জন্য খেয়েও দেখাচ্ছি। পান কুলপিটা কিন্তু অসাধারণ ছিল। এখন যে কুলপিটা খাচ্ছি সেটা হচ্ছে কাজু কুলপিটা। তারপরে আমি খেয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে
তোমার ম্যাঙ্গো কুলফি, এটা আমার ফেভারিট কুলফি। এই দুটো কুলফি খাওয়ার পর আমি পান কুলফিটা খেয়েছিলাম। পান কুলফিটা খেতে কিন্তু ফাটাফাটি ছিল। এই ফার্স্ট টাইম আমি এই পান কুলফিটা খেলাম। তার ওপরে পানের যে মশলা সেগুলো কিন্তু ছড়ানো ছিল। বারবিকিউ নেশনে প্রচুর আইটেম ছিল খাবার, কিন্তু প্রত্যেকটা খাবার খেয়ে দেখা সম্ভব হয়নি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থেকো।